আসসালামু আলাইকুম। তো ইনশাল্লাহ আমরা এখন জবর দিয়ে আরবি অক্ষরগুলো অনুশীলন করব, প্র্যাকটিস করব। কারণ এই জবর দিয়ে অক্ষরগুলা যখন আসবে একেবারে সহজ, ওইগুলা যদি আমরা উচ্চারণ করতে পারি পরেরগুলো ধাপে ধাপে আমরা করতে পারবো। তো আমরা একটু জোরে বলবো, উচ্চারণ হোক আর না হোক। ওকে, আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খা জবর খ, দাল জবর দা, জাল জবর জা, রা জবর র, জা জবর জা, সিন জবর সা, সিন জবর সা, শিন জবর শা, সাদ জবর স, দাদ জবর দ, তা জবর ত, যা জবর যা, আইন জবর আ, গাইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। এখন বলেন এই হামজা আর এই আলিফের মধ্যে পার্থক্য, এখন কোনো পার্থক্য আছে কিনা? এখন এখন কোনো পার্থক্য নাই। আমরা গতকালে ক্লাসে বলছি, যখন আলিফ তখন হবে যখন এটা কোনো কিছু থাকবে না, জের জবর পেশ সাকিন তাসদীদ বা কোনো জিনিস এটাকে সংযুক্ত করবে না বা কোনো সাউন্ড হবে না, তখন এটা আলিফ। বুঝা গেল? এখন এটা আলিফ। আচ্ছা, হ্যাঁ, চিহ্ন থাকলে কিসের মতো হবে? হামজার মতো। তো দুটোর মধ্যে পার্থক্য, এই লাইনের উপরে যখন কিছু থাকবে না তখন আলিফ, আর যখন থাকবে হামজার মতো হবে বা হামজা বলতে পারেন। কিন্তু এইটার উপর এইটা সব সময় হামজা, সব সময় হামজা। বুঝা গেল? সহজ। তাহলে আলিফ আর ওইটা হামজা। এখন আমাকে বলেন, যে কোনো একজনে বলেন এটা কি, বা সবাই বলি এটা কি? না, সাউন্ডটা কি? দা, দাল জবর। ওকে, আবার যদি দাল জবর দা, তাহলে কি হইল? দাদা। ওকে, র জবর, আবার র জবর র র। ওকে, ত জবর ত, আবার ত জবর ত ত ত। ওকে, তাহলে নুন জবর না, নুন জবর না, না না। ওকে ওকে, খ জবর খ, একসাথে বলি, খ জবর খ, লাম জবর লা, কি হইল? খালা। তাহলে এইভাবে যে জবর দিয়ে যে শব্দ হবে ওইটাকে আমরা কি বলি? আ সাউন্ড। কি সাউন্ড? আ সাউন্ড। আর দেখেন তো এই জবরকে আরেকটা নাম কি বলে? ফাতহা। কি বলে? ফাতহা।